আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে যাচ্ছি সুনামগঞ্জ নীলাদ্রি লেক। যাওয়ার পথে শ্রীমঙ্গল হয়ে যেতে যেতে আমরা মাধবপুর লেকে গেছিলাম। তো সেই জায়গা থেকে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই। তো যাইতে যাইতে এত সুন্দর রাস্তা, আসলে অবর্ণনীয়। বাংলাদেশের ভিতরে যে সুনামগঞ্জের সৌন্দর্য দেখিনি সে অনেক কিছুই দেখিনি, যে সিলেটের সৌন্দর্য দেখিনি সে অনেক কিছুই দেখিনি। এতটুকু আমি না আসলে বিশ্বাস করতাম না। তো হাওড় বাওড় বেষ্টিত সুনামগঞ্জ জেলা, যেখানে আমাদের এক পথ থেকে আরেক রুটে যাইতে হলে নৌকা পার হতে হবে। তো দেখেন মানে কি সুন্দর জায়গা, আসলে আমরা এদিকে তেমন বসার জায়গা পাইছিলাম না, তাই ইচ্ছা হচ্ছিল ওই পাহাড়ের পাশে ওই গাছটার নিচে দিয়ে বসার একটু, এই জন্যই আর কি ওখানে কিছু সময় বসার উদ্দেশ্যে যাওয়া। তো তারপরে আবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যে। তো নীলাদ্রি লেকের সৌন্দর্য যেমন, তার থেকেও আলহামদুলিল্লাহ মানে যাইতে যাইতে আপনি যে সৌন্দর্যগুলো দেখতে পারবেন আসলে অবর্ণনীয় সুন্দর, মানে এত সুন্দর আপনি নিজে না গেলে আসলে ফিল করতে পারবেন না। আমি আমার ভিডিওতে আসলে বলা সম্ভব না, মানে বোঝানো সম্ভব না আর কি। তো মাঠঘাট পেরিয়ে ছোট ছোট রাস্তা পেরিয়ে এবং দেখতেই পাচ্ছেন এরকম সটার পার হয়ে সামনে কি সুন্দর জায়গা, আসলে মানে এখানে আসলে না গেলে এই অনুভূতিটা আসলে বোঝানো যাবে না। আপনি গেলে আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে আপনি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে বলতে আপনার নিজটা অন্যরকম একটা মানে মানে আপনি একটা শান্তি পাবেন মানসিকভাবে, যে এত সুন্দর আসলে আল্লাহর কত সুন্দর সৃষ্টি সব কিছু। হ্যাঁ, মানে কি বলবো, আপনারা নিজে থেকেই ফিল করেন। আমার ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে মানে এর থেকেও অনেক বেশি সুন্দর, ভিডিওতে যা দেখা যাচ্ছে তার থেকেও অনেক বেশি সুন্দর। তো অনেকটা পথ, দীর্ঘ প্রায় হবিগঞ্জ থেকে প্রায় আপনার আসা যাওয়া প্রায় 400 কিলোমিটারের মতো, বা তার কিছু কম, প্রায় 300 কিলোমিটার থেকে 400 কিলোমিটার এরকম হবে। আমরা বাইক ট্যুর দিয়েছিলাম, আর সাথে রবিন ছিল হবিগঞ্জের। আমরা দুইজন গেছিলাম সাথে। এখান থেকে আমার অলমোস্ট প্রায় 3 ঘন্টা মতো লাগছিল বাইকে যাইতে। তবে এত সুন্দর, আপনারা নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন। আমরা আসলে নীলাদ্রির পাশে যেয়ে আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না নীলাদ্রি লেক। তো তারপরে এইটা আসলে নীলাদ্রি লেক। তারপরে উঠলাম পাহাড়ের উপরে, আমি হাঁটতেছি, রবিন ভিডিও করতেছিল। আসলে এত সুন্দর, আপনার নিজের আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন যে এত বড় পাহাড়ের পাশে আসলে